ঠিক বলছিস তো? ইভিএস আর ম্যাথ কপি আন্টি জমা নিয়েছে, ঠিক বলছিস? সত্যি বলছি। আমি কিন্তু জিশা আন্টিকে জিজ্ঞেস করবো, বলে দিচ্ছি। এই শোন, আজকে সোম এসেছিল? হ্যাঁ এসেছিল। মা চলো না আজকে ট্যাক্সিতে যাই। কেন? কোন আনন্দে? স্কুলে দুষ্টুমি করেছিস বলে? শোন গুবলু, কোনো টিচার যদি স্কুল থেকে আমাকে তোর নামে রিপোর্ট করে না, আমি কিন্তু যেতে পারবো না। গার্জেন কল করলেও যেতে পারবো না, আমি বলে দিচ্ছি। তো যাকে নিয়ে যাওয়ার নিয়ে যাস। অবন্দা তুমি? ইয়েস, ফ্রুট জুস? এটা কি আমার জন্য? তোমার জন্য। তোমার জন্য ছাড়া আর কার জন্য আনবো বলো গুবলু বাবু? থাক। কেন? না, মা বলেছে কি যে তোমার থেকে নিতে না। তুমি তো বাইরের লোক, ওই জন্য। আই চুপ কর, চুপ কর একদম। খালি পাকা পাকা কথা না। গুবলু বাবু, তোমার একটা কথা বলি, শোনো। এই কথাটা তুমি সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? শোনো, বাইরের লোক আর ভেতরের লোক বলে কিছু হয় না। মানুষ হয় আসলে দূরের বা কাছে। কি কথাটা বুঝতে পারলে? না অবন্দা। পারোনি? ভেরি গুড, বুঝতে হবে না। কিন্তু তুমি তো বললে সারা জীবন মনে রাখতে। বলেছিলাম বুঝি। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই বড় হলে তারপর বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এখন জুসটা দাও। আচ্ছা, জুসটা নেওয়ার আগে কিন্তু আমার কোলে একবার আসতে হবে। না, আমি বড় হয়ে গেছি, আমার লজ্জা করে না বুঝি? কোলে উঠবে না? ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। একে আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? যা বাবা, কিডন্যাপ করে তো নিয়ে যাচ্ছি না, ওকে বাড়িতেই নিয়ে যাচ্ছি। আবার কোথায় নিয়ে যাবো? এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের একটু ড্রপ করে দিই। ভয় পাবেন না, ঘরের ভেতর ঢুকবো না। থ্যাঙ্কস অপন বাবু, এটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা রিকশা করেই চলে যেতে পারবো। সে কি এইরকম গরমে একটা বাচ্চাকে নিয়ে? অবন বাবু, গুবলু প্রতিদিন স্কুলের গাড়ি করে না হলে রিকশা করেই যাওয়া আসা করেছে। আর আমি চাই না ওর এই অভ্যেসটা বদলে দেওয়ার জন্য কেউ রোজ রোজ ওর স্কুলের সামনে ট্যাক্সি নিয়ে ফ্রুট জুস নিয়ে দাঁড়িয়ে থাকুক। না না শুনুন, আপনি ভুল করছেন। আমি এখান থেকেই যাচ্ছিলাম, রাস্তায় আপনাদের দেখতে পেয়ে নেমে এলাম। আর আমি জুসের বোতল অনেকক্ষণ আগেই কিনেছি, মানে আমি প্ল্যান ম্যাফিক কিন্তু কিচ্ছু করিনি। সরি গুবলু, তোমার মা আজকে রাগ করছেন। তোমরা আজ বরং ওই রিক্সাতেই যাও, পরে একদিন আমরা একসাথে বেরোবো, কেমন? এ না ধরো। মা চলো আজকে ট্যাক্সিতে চলি। অবন বাবু, দাঁড়ান। যাও গুবলু, ট্যাক্সিতে যাও। ধন্যবাদ। আর বলবেন না, কি যে সমস্যায় পড়েছি, গাড়িটা হঠাৎ করে সার্ভিসিং এ দিতে হলো, তাই ট্যাক্সি করে যাতায়াত করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদের বর্দিমা কেমন আছেন? সব ঠিকঠাক তো? ঠিক মানে এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেছে। ও সরি, দেখুন এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আমার বোধহয় এইভাবে জিজ্ঞাসা করাটা উচিত হচ্ছে না। না না, সেরকম কিছু না। আসলে বর্দিমা স্মৃতি ফিরে আসাতে আমরা যেরকম খুব আনন্দ পেয়েছি, সেরকম অন্যদিকে একটা সমস্যা হয়েছে। আসলে বর্দিমা না জয়ন্তদাকে একেবারে অ্যাকসেপ্ট করতে পারছে না। জয়ন্তদার নাম শুনলেও। সে কি? অবশ্য হ্যাঁ, সেদিন তো দেখলাম জয়ন্তদাকে যেভাবে বাড়ি থেকে চলে যেতে বললেন। জানেন, জয়ন্তদা না সেটাও মেনে নিয়েছিল। জয়ন্তদা ভাবলেন যে বর্দিমার এরকম শরীর খারাপ, এই সদ্য সুস্থ হয়ে উঠেছেন, এর মধ্যে বর্দিমার এসব কথা মনে রাখলে অন্যায় হবে। ও তার মানে জয়ন্তদা আবার আপনাদের বাড়িতে গিয়েছিলেন নাকি? মানে বদমাশি মিশনকে হেব্বি ছেড়েছে। গুবলু, কোথা থেকে শিখেছে এই সমস্ত আজে বাজে ভাষা? হ্যাঁ, সুশ্রীমাসি তো বলেছিল এগুলো। আসলে কি জানেন, ভুল বোঝা ব্যাপারটা বড় অদ্ভুত জানেন। অনেক সময় এমন হয় মানুষ নিজেকে ডিফেন্ড করবার মতো সুযোগই পায় না। হয়তো কোনো মানুষ কারোর ভালো বন্ধু বা নিতান্তই ওয়েল উইশার হতে চাইছে, কিন্তু ওপারের মানুষটা যদি। গাড়ি থামান। কি এখানে আপনাদের বাড়িতে অনেক দূর? দূরত্বটা বরং থাক অবন বাবু, এইটুকু রাস্তা আমি হেঁটে পার হয়ে যেতে পারবো, আর সেটা একাই। চলে এসো গুবলু।